Audio Jungle. Sathi pathshala. ওয়েলকাম টু সাথী পাঠশালা। আমার আজকে ক্লাসটি হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এন্ড অ্যাডজাস্টিং এর এক্সাম্পলগুলি নিয়ে। আমি প্রথম ক্লাসে তোমাদেরকে দিয়েছিলাম কিভাবে অ্যাডজাস্টিং এন্ট্রিজ করতে হয় এবং অ্যাডজাস্টিং এর প্রকারভেদ কি, সকলগুলি আলোচনা ছিল। এখন আমরা উদাহরণের মাধ্যমে একটি একটি করে জেনে নিব কিভাবে অ্যাডজাস্টিংটা সম্পাদন করতে হয়। প্রথমে আমরা জেনে নেই প্রিপেইড এক্সপেন্স। আমি পূর্বের ক্লাসে বলেছিলাম প্রিপেইড এক্সপেন্স মানে হচ্ছে যে এক্সপেন্সটা এখনো সৃষ্টি হয়নি বা ঘটেনি কিন্তু আমরা ক্যাশ পেমেন্ট করে দিয়েছি। তার মানে এর দ্বারা আমার কি হচ্ছে, আমার এক্সপেন্স হয়নি, এক্সপেন্স আমাকে কমাতে হবে, অর্থাৎ এক্সপেন্সকে আমাকে ক্রেডিট করতে হবে এবং প্রিপেইড এক্সপেন্স নামক সম্পদ আমার বৃদ্ধি পাবে। তার মানে প্রিপেইড এক্সপেন্স ডেবিট হবে, এক্সপেন্স ক্রেডিট হবে। অর্থাৎ প্রিপেইড এক্সপেন্সের জন্য আমার অ্যাডজাস্টিং জার্নালটি হচ্ছে প্রিপেইড এক্সপেন্স ডেবিট, পার্টিকুলার এক্সপেন্স ক্রেডিট। সে আমরা জেনে নেই অ্যাডজাস্টিং এন্ট্রিজ করতে হবে ট্রায়াল ব্যালেন্সের উপর ভিত্তি করে, অর্থাৎ ট্রায়াল ব্যালেন্সটা আমরা তৈরি করেছিলাম জেনারেল জার্নালের উপর ভিত্তি করে। আমরা যখন একটি ট্রায়াল ব্যালেন্স দেখছি সেটার মধ্যে লেখা আছে প্রিপেইড ইন্স্যুরেন্স টাকা 12,000, অর্থাৎ প্রিপেইড ইন্স্যুরেন্স হিসেবে ডেবিট করা আছে 12,000 টাকা, সম্পদ হিসেবে ডেবিট করা আছে। কিন্তু আমার অ্যাডজাস্টিং এ বলছে প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপায়ার টাকা 2000, অর্থাৎ প্রিপেইড ইন্স্যুরেন্সটা মেয়াদ উত্তীর্ণ হয়েছে 2000 টাকা। তার মানে কি, আমি সম্পদ দেখিয়েছিলাম 12,000 টাকা, এখন তা মেয়াদ উত্তীর্ণ হয়েছে 2000 টাকা। তার মানে আমার কাছে এখনো সম্পদ আছে 10,000 টাকা। এখন যা আমার ইন্স্যুরেন্স এক্সপায়ার হয়েছে তা আমি অ্যাডজাস্টিং করব, অর্থাৎ যতটুকু ইন্স্যুরেন্স এক্সপায়ার হয়েছে ততটুকু আমার ইন্স্যুরেন্স বাবদ এক্সপেন্স ঘটেছে, অর্থাৎ এক্সপেন্স ঘটলে এক্সপেন্সটা আমার ডেবিট হবে আর সেটা হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে। আমার এক্সপেন্স ঘটেছে, যতটুকু এক্সপেন্স ঘটেছে ততটুকু আমার অ্যাসেট কমেছে, অর্থাৎ প্রিপেইড ইন্স্যুরেন্সটা আমার কমবে 2000 টাকা। আমি আবার একটু রিপিট করে দিচ্ছি, প্রিপেইড ইন্স্যুরেন্স নামে আমরা রেওয়ামিনে ডেবিট করেছিলাম 12,000 টাকা অ্যাসেট হিসেবে, কিন্তু আমার অ্যাডজাস্টিং বলছে প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপায়ার হয়েছে টাকা 2000, অর্থাৎ যতটুকু এক্সপায়ার হয়েছে আমার প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপেন্স বেড়েছে এবং যতটুকু আমার এক্সপেন্স ঘটেছে ততটুকু আমার অ্যাসেটও কমেছে। আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে জেনে নিই প্রিপেইড এক্সপেন্সটিকে। ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স 10,000 টাকা, অর্থাৎ এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্সকে ব্যয় হিসেবে ডেবিট করা হয়েছে 10,000 টাকা। অ্যাডজাস্টিং এ যদি বলা হয় অ্যাডজাস্টিং এন্ট্রিতে বলা আছে প্রিপেইড ইন্স্যুরেন্স টাকা 8,000 এট দা এন্ড অফ দা ইয়ার, অর্থাৎ বছরের শেষে প্রিপেইড ইন্স্যুরেন্স আছে 8,000 টাকা। তার মানে এখনো আমার প্রিপেইড ইন্স্যুরেন্স আছে 8,000 টাকা, আমি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে এখনো 8,000 টাকা আমি পাবো। তার মানে কি, আমি ট্রায়াল ব্যালেন্সে ব্যয় দেখিয়েছি 10,000 টাকা, আমার 10,000 টাকা ব্যয় হয় নাই, কারণ আমি এখনো তাদের কাছে 8,000 টাকা পাবো। দ্যাট ইজ আমাকে যতটুকু আমি পাবো ততটুকু আমার সম্পদ বাড়বে,
ততটুকু আমার সম্পদ বাড়বে, আর সম্পদটা হবে প্রিপেইড ইন্স্যুরেন্স নামে। সম্পদ বাড়বে, প্রিপেইড ইন্স্যুরেন্স নামে ডেবিট হবে। আর যতটুকু আমার সম্পদ রয়ে গেছে ততটুকু আমার ব্যয়ও কমাতে হবে, কারণ এবছর এতটুকু ব্যয় আমার হয়নি। ৮,০০০ টাকা আমার সম্পদ রয়ে গেছে, ৮,০০০ টাকা আমার ব্যয়ও কমাতে হবে, আর ব্যয় কমালে ক্রেডিট হবে। আমরা দুটি উদাহরণ অলরেডি জেনে গিয়েছি। এখন আমরা শিখব সাপ্লাইজ নিয়ে। সাপ্লাইজ কি? সাপ্লাইজ হচ্ছে যা ব্যবসায় ব্যবহার করা হয়। এটি ব্যবসায় ব্যবহার করা হয় এই বলে এটাকে আমরা সম্পদ বলে বিবেচনা করি। এখন সাপ্লাইজ দ্বারা অ্যাডজাস্টিং এর কি প্রভাব পড়তে পারে উদাহরণের মাধ্যমে জেনে নিই। সাপ্লাইজ এটি সম্পদ বলে আমরা রেওয়া মিলে ডেবিট করেছি, কিন্তু বছর শেষে বলা আছে টাকা 1000 সাপ্লাইজ অন হ্যান্ড এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, অর্থাৎ বছর শেষে 1000 টাকার সাপ্লাইজ আমার হাতে আছে। আমরা ট্রায়াল ব্যালেন্সে যদি লক্ষ্য করি, আমি সম্পদ দেখিয়েছিলাম কত হাজার টাকা, 10,000 টাকা। এখনো বছরের শেষে সম্পদ আছে কত টাকা, 1000 টাকা। তার মানে আমার 10,000 টাকা সম্পদ থেকে এখন সম্পদ চলে এসেছে 1000 টাকা। বাকি সম্পদ আমার কি হয়েছে? বাকি সম্পদ আমি ব্যবহার করেছি। যেহেতু বাকি সম্পদ আমি ব্যবহার করেছি, আমার সম্পদ ব্যবহারজনিত ব্যয় বেড়েছে, এবং যতটুকু আমার সম্পদের ব্যয় বেড়েছে ততটুকু আমার সম্পদও কমেছে। অর্থাৎ আমার সম্পদ ছিল 10,000, সম্পদ আছে 1000, 9,000 টাকার সাপ্লাইজ বাবদ আমার খরচ বেড়েছে, এবং 9,000 টাকার সাপ্লাইজও আমার অ্যাসেট কমেছে। তার মানে যতটুকু ব্যয় হয়েছে ততটুকু ডেবিট হবে, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট। আবার আমরা লক্ষ্য করি, আমি সাপ্লাইজ বাবদ সম্পদ দেখিয়েছিলাম ট্রায়াল ব্যালেন্সে কত, 10,000 টাকা। টাকা 1000 সাপ্লাইজ অন হ্যান্ড এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছর শেষে এখন আমার সাপ্লাইজ আছে কত, 1000 টাকা। তার মানে 10,000 টাকা সম্পদ থেকে 1000 টাকা সম্পদ আছে, অর্থাৎ 9,000 টাকা সম্পদ আমরা ব্যবহার করেছি। যতটুকু ব্যবহার করেছি তার জন্য অ্যাডজাস্টিং হবে, অর্থাৎ সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট হবে এবং সাপ্লাইজ ক্রেডিট হবে। ব্যয় বেড়েছে, সম্পদ কমেছে। এখন আমরা জেনে নিব আরেকটি উদাহরণ। আমরা দেখি ট্রায়াল ব্যালেন্সে কি লেখা আছে, সাপ্লাইজ এক্সপেন্স টাকা 10,000, অর্থাৎ রেওয়া মিলে সাপ্লাইজ এক্সপেন্স কে ব্যয় বলে ডেবিট করা হয়েছে 10,000 টাকা। অ্যাডজাস্টিং এ বলা আছে সাপ্লাইজ অন হ্যান্ড টাকা 6,000, মানে সাপ্লাইজ হাতে আছে 6,000 টাকা, অর্থাৎ যে সাপ্লাইজ হাতে আছে 6,000 টাকা তা আমরা আগামীতে ব্যবহার করতে পারবো। কিন্তু আবার ট্রায়াল ব্যালেন্সে কি লেখা আছে, সাপ্লাইজ এক্সপেন্স 10,000 টাকা, অর্থাৎ ব্যয় বলে ডেবিট করা হয়েছে 10,000 টাকা। আমার কাছে আছে কত, 6,000 টাকা। তার মানে যে টাকাটা আমরা ব্যয় বলে ডেবিট করেছি তা কিন্তু এবছরে সম্পূর্ণ ব্যয় হয়নি। এখন আমাকে কি করতে হবে, যতটুকু সাপ্লাইজ হাতে আছে ততটুকু আমার ব্যয় কমাতে হবে, এবং যতটুকু সাপ্লাইজ আমার হাতে আছে ততটুকু আমি আগামীতে ব্যবহার করতে পারবো। তো যা আমি ব্যবহার করব তা আমার সম্পদ বাড়বে, আর যতটুকু আমি সম্পদ দেখাবো ততটুকু আমি ব্যয় কমাবো, কারণ এবছর এখনো আমার ব্যয় হয়নি। আমরা একটু জেনে নিই। সাপ্লাইজ অন হ্যান্ড টাকা 6,000, অর্থাৎ আমার কাছে হাতে আছে 6,000 টাকা। যে সাপ্লাইজ 6,000 টাকা আমার হাতে আছে তা আগামীতে ব্যবহার করতে পারবো, তাই আমার
এটা সম্পদ বলে ডেবিট হবে, আর যতটুকু আমি সম্পদ বলে ডেবিট করেছি ততটুকু আমার ব্যয় হয়নি, তাই আমাকে ব্যয়টাও কমাতে হবে ৬০০০ টাকা। হয়ে গেল আমাদের দুটো উদাহরণের মাধ্যমে প্রিপেইড, আমাদের 4টি উদাহরণের মাধ্যমে প্রিপেইড এক্সপেন্স নিয়ে সম্পূর্ণ আলোচনা হলো। এবং তোমরা যদি পরবর্তী ক্লাসগুলি দেখতে চাও তাহলে পরবর্তী ক্লাসের জন্য নিজে রেডি হয়ে থাকবে, দেখবে সবগুলি আমাদের ক্লাস সহজ হয়ে যাচ্ছে এবং অ্যাকাউন্টিং একটি সহজ বিষয় হিসেবে আমাদের কাছে পরিগণিত হবে। ধন্যবাদ সবাইকে।